কলকাতার পৌরসভা বাজেট অধিবেশনে সাজো সাজো রব। এখানেই দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, বিরোধীরা কি বলছে? কলকাতা পৌরসভার ভেতরে সমস্ত ক্ষেত্রেই আলোচনার প্রধান দল হিসেবে উঠে এসেছে বিজেপি তথা সজল ঘোষের নাম। সর্বদাই দেখা গেছে কলকাতা কর্পোরেশনের যে কোনো কার্যের উপর বড় প্রশ্নচিহ্ন ফেলেছে বিজেপি। সেখানেই দাঁড়িয়ে বিধানসভার বাজেটের পর কলকাতা পৌরসভার 2025 সালের বাজেট অধিবেশনে কী প্রভাব পড়তে চলেছে সেদিকেই রাখতে হবে নজর। চেয়ারপারসন মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি কলকাতা পৌর সংস্থার 25-26 সনের বাজেট বরাদ্দ এবং 24-25 সনের সংসদীয় বাজেট বরাদ্দ আজ এই মহোদী সভায় পেশ করছি। 1980 সালে পৌরসভা আইনের 131 ধারা এবং 5 নম্বর উপধারা অনুসারে এই ধারায় 1 নম্বর উপধারা অনুসারে আমি 25-26 সনের বাজেট বরাদ্দ গ্রহণ করার জন্য সুপারিশ করেছি। এই বাজেট 25-26 সালের আনুমানিক আয় এবং ব্যয়ের রূপরেখা। 1980 সালের কলকাতা পৌরসভার আইনের 131 নম্বর ধারা এবং প্রথাগত নীতি অনুসারে করের আয় ব্যয় হিসেব নিম্নলিখিত 6টি খাতে বিভাজিত হচ্ছে: জল সরবরাহ ও ক্রয় প্রণালী, সড়ক উন্নয়ন এবং সংরক্ষণ, এটা বস্তির জায়গায় উত্তরণ পরিষেবা, বাণিজ্যিক প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সাধারণ খাত। আয় ও ব্যয়ের এই চরিত্রে 25-26 সালের বাজেট বরাদ্দ বইয়ে 2 নম্বর খণ্ডে দেখানো হয়েছে। 1980 সালের কলকাতা পৌরসভার আইনে 131 ধারা এবং 3 নম্বর উপধারা অনুসারে কর, সারচার্জ, ফি ইত্যাদির ক্ষেত্রে পৌরসভার 2025-26 সালে ধার্যে 1 খণ্ডে দেখানো হয়েছে এবং সেটি অনুমোদনের জন্য বাজেট বইয়ের সঙ্গে উপস্থাপিত করা হয়েছে। বাজেট বরাদ্দ বইয়ের 2 নম্বর খণ্ডে বিভিন্ন পরিষেবা খাতে বরাদ্দের পরিমাণ দেখানো হয়েছে। অধিবেশনে কাউন্সিলর এলাকা উন্নয়ন প্রকল্পে ইন্টিগ্রেটেড বড় স্কিমের জন্য বরাদ্দ অর্থ পরিমাণ বৃদ্ধি পেয়ে ক্রমাগত 25 লক্ষ থেকে 30 লক্ষ এবং ওয়ার্ডের 15 লক্ষ থেকে 20 লক্ষ ওয়ার্ডে করা হয়েছে। এবছরের সকল ক্ষেত্রে সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হল। ধন্যবাদ মহানগরকে তার বাজেট 2025 এবং 26 বাজেট বিবৃতি পেশ করার জন্য। আজকে আমাদের কর্মীদের উপরে আরো আমরা টার্গেট চাপাতে চাই। সেই জন্য আমরা কর রাজস্বে আগের বার যাবে তার থেকে বেরিয়ে আমরা 1581.33 ধরেছি। আমরা কর গঠিত রাজস্ব যেটা সেটা ধরেছি 1046.01 এবং সরকারি বেসরকারি অংশীদারে আমরা 0.50 ধরেছি। অর্থাৎ মোট রাজস্ব আমাদের ধরা আছে 2627.84। সরকারি অনুমোদন আমি এক্সপেক্ট করছি যে আমাদের বাড়বে এবার, সেটা করে আমাদের 2897.00। মোট রাজস্ব আয় আমরা এক্সপেক্ট করছি 5524.84। সাসপেন্স খাতেও আমরা প্রায় 2528.89। মোট আয় আমরা এবার টার্গেট রেখেছি 8053.32 কোটি টাকা। আমরা এই ব্যাপারে একটুখানি বলতে চাই, তারপরে কর্তৃপক্ষ বিভাগের এটা পুরোটা আছে, আপনারা দয়া করে পড়ে নেবেন। সম্পত্তিকর মূল্যায়ন এবং আদায় বিভাগে কলকাতা পৌরসভার রাজস্ব প্রধান উৎস সম্পত্তি করের হার বাড়ানোর জন্য সম্পত্তি কর
বৃদ্ধির হার বাড়ানোর জন্য বর্তমান বছরে বিভাগীয় কর্মীদের যথেষ্ট পরিশ্রম করেছে। উদ্দীপনার সাথে সম্পত্তি কর মূল্যায়ন এবং কর সংগ্রহ উদ্যোগ নিয়েছি। ফলস্বরূপ কর সংগ্রহের ক্ষেত্রে আমরা বিগত বছরের তুলনায় পিছিয়ে পড়িনি। ইতিমধ্যে প্রায় 20 বছর ধরে কম্পিউটার ব্যবস্থা আদিকরণের জন্য পরবর্তী সময়কালে প্রচারিত ব্যবস্থায় আমরা আরও মডার্নাইজেশন আনছি, আসন্ন ফলে কিছু মন্দীভূত হয়েছে। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই এসব কর্মীদের যারা এই করেছে। অনুমিত ঘাটতির পরিমাণ ছিল 126.60 কোটি টাকা। কলকাতা পৌরসভার আয়ের পরিহারকে ইতিবাচকভাবে মিশ্রিত করে অহেতুক ব্যয় সংযোজিত করে আমাদের লক্ষ্য আমরা সারা বছরে সক্রিয় থাকার ফলে অনুমান করা যায় যে কেবলমাত্র 25-26 অর্থবর্ষের নিরিখে সংযোজিত হিসেব অনুসারে উল্লেখিত ঘাটতি নির্বিকার হয়ে আরও 3,351.49 কোটি টাকার উদ্বৃত্ত হবে। এর ফলে 2025-26 অর্থবর্ষের শেষে কলকাতা 2024-25 অর্থবর্ষের শেষে কলকাতা পৌরসভা রাজস্ব তহবিলে পঞ্জীবিত ঘাটতির পরিমাণ হবে 1,164.37 কোটি টাকা। 3 কোটি টাকা, সরি। আয় ও ব্যয়ের তুলনামূলক চরিত্র 25-26 অর্থবর্ষে অনামিক আয় এবং ব্যয় যথাক্রমে 5,524.84 কোটি টাকা ও 5,639.56 কোটি টাকা।